আসসালামাইকুম সবাইকে। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব কিভাবে আপনি এই পিক্সেলটা আপনার ওয়ার্ডপ্রেস সাইটে সেটআপ করবেন একটা প্লাগইনসের মাধ্যমে। চলুন তাহলে ভিডিওটা দেখি। ওকে, আমরা পার্টনার ইন্টিগ্রেশনের মাধ্যমে যে জাভাস্ক্রিপ্ট কোডটা দেখেছিলাম, ওকে, আমরা এই কোডটা দেখিয়েছিলাম। এটা জাভাস্ক্রিপ্ট একটা কোড। এই কোডটা ডিরেক্ট এখন আর পেস্ট করা লাগবে না আপনাদের। এই কোডের বিহাইন্ড দ্য সিন আপনাদেরকে এই কোডটা দেওয়া হয়েছে। এই যে এই কোডটা, ওকে, এটা একটা কোড। একে বলে যে মেটাপিক্সেল কোড। ওকে, এই কোডটা কোথায় পাবেন? এই যে এখানে পাবেন কোড, বা এখান থেকে কপি করতে পারেন। এই যে এই কোড, ওকে, অথবা আপনি সেটিংসে যেতে পারেন। এই কোডটা নেওয়ার জন্য আপনি সেটিংসে চলে যাবেন। এই তিন জায়গা থেকে আপনি কোডটা কি কপি করতে পারেন। এখান থেকে জাস্ট এখান থেকে নিয়ে কপি করে ফেললেই হয়ে যাবে। ওকে, এবং সেটিংস থেকে এই যে ডেটা সেট কোড এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে। যেহেতু আমরা এখন এটা ফেসবুকে অ্যাড করবো, সরি ওয়েবসাইটে অ্যাড করবো, সেক্ষেত্রে আমরা জাস্ট এই কোডটা নিতে হবে। কোডটা নিলাম। এরপরে আরও কিছু জিনিস লাগবে, ওইটা আমরা আস্তে আস্তে দেখাবো। চলুন তাহলে আমরা ওয়ার্ডপ্রেস সাইডে চলে যাই। আপনারা ওয়ার্ডপ্রেস সাইডে চলে আসবেন। এটা আমরা শুধু ওয়ার্ডপ্রেসের জন্য দেখাইতেছি কীভাবে আপনি এটা ট্র্যাকিং সিস্টেমটা এনাবল করবেন। ওকে, এর জন্য আপনি চলে আসবেন এখান থেকে প্লাগইনসে, তারপরে অ্যাড প্লাগইনস। চলে আসলাম আমরা অ্যাড প্লাগইনসে। অ্যাড প্লাগইনসে আসার পরে আমরা জাস্ট এই প্লাগইনস বক্সটা আমাদের এখানে ওপেন হবে। ওকে, এর মাঝখানে আমাদের আর কি কি লাগবে এই জিনিসগুলো দেখি। ওকে, এখানে প্লাগইনসে এখানে আমরা সার্চ করব একটা প্লাগইনস, PIXEL, পিক্সেল ইওর সাইড। ওকে, একটা প্লাগইনসের নাম আছে পিক্সেল ইওর সাইট। এই প্লাগইনসের নামটা একটু সার্চ করবেন। ওকে, এই প্লাগইনস, ওকে, পিক্সেল ইওর সাইট, এটা জাস্ট আপনি এখান থেকে ইনস্টল করে ফেলবেন। ওকে, আমরা ইনস্টল করে ফেলি। এখানে আরও কিছু পিক্সেলের জন্য কিছু আছে, যেমন ফেসবুকের মেটার নিজস্ব কোম্পানি এটা, কিন্তু এটা খুব একটা ভালো কাজ করে না। বা আপনি চাইলে এটা ব্যবহার করতে দেখতে পারেন ব্যবহার করে। এটার রেটিংও মোটামুটি ভালো আছে এবং অ্যাক্টিভও ভালো আছে মাশাআল্লাহ, এবং এটা ডেভেলপ করেছে ফেসবুক কোম্পানি। ওকে, আমরা এটা অ্যাক্টিভ করে ফেলি, কারণ ই কমার্সের জন্য পিক্সেল ইওর সাইট অনেক ফেমাস, যারা নন টেক পার্সন আছে তাদের জন্য। এবং আমরা অ্যাডভান্স লেভেলেরও দেখবো। ওকে, জিটিএম দিয়েও দেখবো। এখানে আমরা অ্যাক্টিভ করে ফেলি। অ্যাক্টিভ করার পরে জাস্ট আমাদের এই প্লাগইনসটা আমাদের ওপেন করতে হবে। কোথায় থেকে ওপেন করবেন? জাস্ট এখান থেকে একটু সময় নেবে অ্যাক্টিভ হতে। আমরা চলেন অ্যাড ম্যানেজারে চলে যাই। অ্যাড ম্যানেজার পর আমাদের আরও কিছু জিনিস নেওয়া লাগবে। 1 নম্বর আমরা এটা কপি করেছিলাম। 2 নম্বর একটু নিচে চলে আসবেন, এখান থেকে এতে আরেকটা জিনিস নেওয়া লাগবে। ওকে, এটা হলো অ্যাক্সেস টোকেন। এটা কোথায় এসে পাবেন দেখেন, এই জায়গাটা আপনি একটু খেয়াল করে রাখবেন। ওকে, এই যে এখানে আসার পর দেখবেন গেট অ্যাক্সেস টোকেন। ওকে, আমরা আবার দেখাই। সেটিংসে আসার পর একটু নিচে স্ক্রল করবেন। একটু নিচে আসার পরে এই যে গেট অ্যাক্সেস টোকেন লেখা আছে, এই অপশনটা ক্লিক করবেন। ওকে, এখানে ক্লিক করার পরেই আপনার একটা টোকেন দেখাবে। চলেন টোকেনটা দেখি তাহলে। ওকে, কি নেট প্রবলেম? আমার নেট তো ঠিকই আছে। এটা টোকেনটা জেনারেট হইতেছে। আমরা একটু ওকে, জেনারেট হয়ে গিয়েছে অলরেডি। এটা আমরা কপি করে নিলাম। হ্যাঁ, এখানে ক্লিক করলে কপি টু ক্লিকবোর্ড হয়ে গিয়েছে কপি। এরপর আমরা চলে আসবো সেটিংস। এই যে এখানে চলে আসবো ইভেন্ট ম্যানেজারে, সরি টেস্ট ইভেন্টে আসার পরে এখানে লেখা আছে সিলেক্ট চ্যানেল। ওকে, এখানে আমরা ওয়েবসাইট সিলেক্ট করে দিব। এরপরে একটা অপশন আছে দেখেন, এই প্রথম নম্বর একটা অপশন আছে না, কনফার্ম ইউর সার্ভার্স ইভেন্ট আর সেট আপ ক্লিয়ারলি। এরপরে আসে এখানে আমরা যে টেস্ট ইভেন্ট যেটা আছে নাম্বার, এটা জাস্ট এখানে কপি করে নেব। 3টা কপি করে নেওয়ার পর আমরা ওয়ার্ডপ্রেসে চলে আসবো।
আসার পর অলরেডি আমাদের প্লাগইনসে চলে আসছি। এখান থেকে প্লাগইনসে না আসতে পারলে আমরা আরেক জায়গাতে প্লাগইনসে আসতে পারি, যে নিচে আপনাদের একদম নিচে চলে আসবে প্লাগইনস, পিক্সেলের সাইট ওয়ার্ডপ্রেসে আসার পরে। এরপর এখানে চলে আসবেন ড্যাশবোর্ডে। ওকে, ড্যাশবোর্ডে আসার পরে এটা ড্যাশবোর্ডে আসার পরে এটা একটা প্রিমিয়াম ভার্সনও আছে, আমরা জাস্ট ফ্রি দিয়ে দেখাবো। আপনাদের যাদের প্রয়োজন হবে প্রিমিয়ামটা নিয়ে নেবেন, প্রিমিয়ামটা নিলে একটু ভালো হয়। ওকে, এরপর দেখেন আপনি এখান থেকে গুগল অ্যানালাইসিস 4 অ্যাড করতে পারবেন। এরপরে আপনি গুগলে যে অ্যাড আছে এটা করতে পারবেন, টিকটক অ্যাড করতে পারবেন, কিন্তু এখানে প্রিমিয়াম এটা কিনতে হবে। ওকে, এখানে পিক্সেল ফেসবুকটা দিয়েছে এই যে মেটা পিক্সেল। ওকে, এটা আমাদেরকে ফ্রি দিয়েছে। জাস্ট আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার পর লেখা আছে এনেবল কনভার্সন এপিআই, এটা আমরা এনেবল করে দেবো। এরপর আমাদের এখানে কিছু জিনিস চাইছে, কি চাইছে জি মেটাপিক্সেল আইডি। ওকে, মেটাপিক্সেল আইডি আমরা কোথায় ছিল যে এই তো এখানে, এটা আমাদের মেটাপিক্সেল আইডি, এটা অথবা এখান থেকে কপি করতে পারবেন। ইভেন আপনি সেটিংসে এসে ডেটা সেট আইডি এটা ক্লিক করলে কপি হয়ে যাবে। চলেন এটা কপি করার পর এখানে আমরা বসায় দিই, এখানে দিলাম বসায়। এরপর আমরা জাস্ট একটু স্ক্রিনটা ছোট করে নিই। ওকে, এরপর দেখা যাচ্ছে কনভার্সন এপিআই, এপিআই একটা টোকেন দিতে হবে। এপিআই টোকেনটা আমরা নিয়েছিলাম কোথায় থেকে, একটু নিচে আসার পর আমরা এখান থেকে নিয়েছিলাম। ওকে, এই যে এপিআই টোকেন, এখান থেকে টোকেনটা কপি করে নিব। আপনি জাস্ট ওখানে জেনারেট করলে হয়ে যাবে। আমি যেহেতু জেনারেট করেছি জাস্ট এখান থেকে কপি করে নিলাম, এটা দিলাম। ওকে, এটা দেওয়ার পরে একটু নিচে দেখেন এই টেস্ট ইভেন্ট কোডটা আমরা কোথাতে পাবো, এই যে টেস্ট ইভেন্টে আসার পরে এখানে ওয়েবসাইটটা সিলেক্ট করতে হবে, আপনি যেহেতু ওয়েবসাইটের জন্য আমরা করতেছি। এরপর আমাদের ইভেন্ট কোডটা এখান থেকে জাস্ট কপি করে বসাই দিতে হবে। এখান থেকে ক্লিক করলাম, জাস্ট কপি অ্যান্ড এখানে এসে পেস্ট করে দিব। ওকে, আসার পরে আমরা একটু নিচে চলে আসবো। নিচে এই যে এখানে দুইটা বাটন আছে, এটা আপনি জাস্ট ক্লিক করে দিবেন। এটা এখন আপনাদের বোঝা খুব একটা প্রয়োজন না, আর এটা বোঝা ছাড়াও জান্নাতে যাওয়া যাবে। এটা জাস্ট ক্লিক করে আপনি সেভ চেঞ্জেস করে দেবেন। ওকে, সেভ করলে কি হবে, ওকে আমাদের এতক্ষণ পিক্সেল অ্যাকাউন্ট কোনো ছিল না। ওকে, দেখেন আমাদের কোনো পিক্সেল ছিল না, এখন পিক্সেল কাজ করবে, দেখছেন। আমরা ওয়েবসাইটে হোম পেজে যাই, আমাদের যদি প্লাগইনসটা অ্যাক্টিভ করি, এই মেটা পিক্সেল হেল্পার, আপনি এই প্লাগইনসটা অ্যাক্টিভ করে ফেলবেন। এটা দেখার জন্য অনেক সুবিধা হয়। দেন আমাদের কোনো পিক্সেল দেখাইতেছে না, যেহেতু আমাদের পিক্সেল না, আমি মাত্র ইভেন একটা পিক্সেল ফায়ার করলো কি পেজ ভিউ। ওকে, আমরা যদি এখানে ক্লিক করি, ওকে এটা আমাদের প্রয়োজন নেই, একটা পিক্সেল এবং এই পিক্সেলটা কি পেজ ভিউ পিক্সেল একটা ফায়ার করছে। ওকে, চলেন আমরা একটা প্রোডাক্ট এনেবল করি, এই প্রোডাক্টটা আমরা ওপেন করি। ওকে, এটা কি, ওকে এটা আমাদের প্রয়োজন নেই। ওকে, আমাকে বলতেছে তুমি কি কাস্টম ভাবে কিছু করতে চাচ্ছ, না আমি কাস্টম ভাবে কিছু করতে চাচ্ছি না, আমি জাস্ট এটা ফালাই দিই। ওকে, দেন আমি একটা পেজ ওপেন করলাম, ওপেন করার পরে আমাকে এখানে আমাদের দুইটা ইভেন্ট দেখাইতেছে। ওকে, জাস্ট আমি এটা অফ করে ফেলি, এইটা কই থেকে গেল। ওকে, এটা আমরা অফ করে ফেলি। ওকে, ওকে আমরা ওইটা ইয়াটা করে ফেলছি। দেখেন আমাদের দুইটা পিক্সেল ফায়ার করছে। এটা কি টাইমের জন্য একটা হলো পেজ ভিউ, একটা হলো কন্টেন্ট ভিউ। ওকে, এরপর আমরা যদি এই প্রোডাক্টটা অ্যাড টু কার্ট করি বা অথবা বাই করি, বাই নাও করলাম, দেখেন প্রোডাক্টটা আমাদের অলরেডি এই যে চেক আউট পেজে নিয়ে চলে আসছে। ওকে, চেক আউট পেজে নিয়ে আসার পর আমরা কি করব, এখান থেকে জাস্ট এটা দেখেন আমাদের এখানে অলরেডি চেক আউট পেজটা ফায়ার করবে। ওকে, এই যে অ্যাড টু কার্ট করার পর ইনিশিয়েট চেক আউট, এই দুইটা ফায়ার করছে। ওকে,
যেহেতু এটা আমাদের ফায়ার করছে আমরা বুঝতে পারলাম আসছে। চলেন আমরা এবার আমাদের ফেসবুক আইডি থেকে দেখি। ওকে, আইডিতে অলরেডি চলে আসছে। আমি এটা জিনিসটা একটু ক্লিয়ার করে আবার দেখাই আপনাদেরকে। আমাদের ওয়েবসাইটে ধরেন একটা কোড বসাইছি, ওকে, কোন কোড বসাইছি, এই কোডটা আমাদেরকে কোড বসাতে হয়তো এইটা এই এই জাভাস্ক্রিপ্ট কোডটা, কিন্তু আমার এর বদলতে বা এর এগেনস্টে আমরা আরেকটা কোড বসাইছি। ওই কোডের নাম হলো মেটাপিক্সেল কোড, ওকে। এর ছোট নাম্বার, এই নাম্বারের মাধ্যমে আমরা বুঝতে পারবো আমাদের সবকিছু ফেসবুকে মানে ওয়েবসাইটে ফেসবুকে পাঠাবে, ওকে। আমরা সবকিছু ট্র্যাকিং করে ফেলেছি ডেটা সেট দিয়ে এবং জি ইভেন আইডি দিয়ে, ওকে। এবার আমরা টেস্ট করবো আসলে কাজ করতেছে কিনা, ফেসবুকের কাছে ডেটা দিতেছে কিনা। দেওয়ার জন্য এখানে আমরা ওয়েবসাইটটা প্রথমে সিলেক্ট করব। এরপরে কি করব, এখানে থেকে আমরা দ্বিতীয় অপশনে যাব। আসার পরে এখান থেকে জাস্ট আমরা যদি ওয়েবসাইটের একটু লিঙ্কটা কপি করে ফেলি, ওকে, লিঙ্কটা কপি করে ফেলি। এটা দেখেন এখানে আমাদের প্রতিটা ডেটা চলে আসছে অলরেডি। তারপর আমরা এখান থেকে আপনার এখান থেকে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দেবেন, যে ওয়েবসাইট আপনি কানেক্ট করেছেন, ওকে। আমি জাস্ট ওয়েবসাইটের নামটা লিখে দিই, ওকে। ওকে, এটা মনে হয় আমাদের ওপেন করা আছে ওয়েবসাইটে, দ্যাটস ওয়াই বারবার দেখাইতেছে যে তোমার এটার ডেটা নিয়ে চলে আসছে, ওকে। সেখান থেকে আমরা HILSHAVELI.com আমরা এই নামটা দেওয়ার পর টেস্ট ইভেন্টে ক্লিক করব। টেস্ট ইভেন্টে ক্লিক করার পরে জাস্ট দেখেন আমরা ওয়েবসাইটটা ওপেন হয়েছে। এখন আমরা ওয়েবসাইটটা ভিজিট করব। এখন আমরা একটা কি করছে, এখানে আমাদের একটা এই যে পেজ ভিউ করছি, আমাদের পেজ ভিউর ডেটাটা এখানে চলে আসছে, ওকে। যদি আমরা এখানে ক্লিক করি অ্যারোতে, দেখেন আমরা কি কি করছি, ওকে। এরপর আমরা যে স্ক্রল করেছি পেজটা, এই স্ক্রলের জন্য একটা ডেটা চলে আসছে, ওকে। এবং এটা সার্ভারের মাধ্যমে চলে আসছে, ওকে। সার্ভার এবং দেখেন সার্ভারের মাধ্যমে ব্রাউজারের মাধ্যমে এবং ডিডুপ্লিকেট হয়ে চলে আসছে, একদম কি সুন্দর, ওকে। একটা আসছে সার্ভারের মাধ্যমে, একটা আসছে ব্রাউজারের মাধ্যমে। সার্ভার কি ব্রাউজার কি এটা আমরা আরো বিস্তারিত জানবো পরের ভিডিওতে ইনশাল্লাহ। এরপর আমরা যদি একটা অর্ডার পেজ ভিউ করি, দেখেন আমাদের আরেকটা চলে আসবে, ভিউ কন্ট্যাক্ট করেছে কন্টেন্ট, ওকে। দেখেন প্রোডাক্টের দাম, কোন প্রোডাক্ট, প্রোডাক্টের লিঙ্ক, ওকে, ওয়েবসাইট লিঙ্ক সব কিছু চলে আসবে একদম সুন্দর প্রসেসে, ওকে। সার্ভারের মাধ্যমে চলে আসছে, ব্রাউজারের মাধ্যমে চলে আসতেছে। যদি আমরা এই প্রোডাক্টটা অর্ডার করি, চলেন এই প্রোডাক্ট আমরা কিনে ফেলি এখান থেকে, ওকে। একটা জাস্ট র্যান্ডামলি নাম টাম দিলাম এবং দেখেন এই প্রোডাক্টটা অর্ডার করে ফেললাম, ওকে। থ্যাংক ইউ, অর্ডার হয়ে গিয়েছে। দেখেন এখানে আসার সাথে সাথে দেখেন একটা আমাদের কি পারচেস হয়ে গেছে। কোন প্রোডাক্ট হয়েছে, প্রোডাক্টের প্রাইস কত, দেখেন এটা আমাদের মূল ভ্যালু, দেখেন এখানেও এত টাকায় লেখা আছে, ওকে। একদম ইজি প্রসেসে আমাদের ট্র্যাকিংটা হয়ে গিয়েছে। এটা আমাদের গেল একটা কোনো ইন্টিগ্রেশনের মাধ্যমে। আমরা এটাতে পিক্সেলের সাইড দিয়ে ইন্টিগ্রেশন করে আপনাদেরকে দেখাইলাম। এরপরে আমরা আরও অ্যাডভান্স লেভেলের জিনিসগুলো দেখব, ঠিক আছে। আপনি জাস্ট এই ভিডিওটা এখান পর্যন্ত টেস্টিং করেন আপনিও, এবং আপনার পিক্সেলটা আসে কিনা, যে কোনো প্রবলেম হলে আমাদের লাইভ ক্লাসে আপনি যুক্ত হয়ে নিতে পারেন হেল্প, এবং আপনি এটা ট্রাই করেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।